উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোর কি প্রয়োজন বলো, আমি আল্লাহ তোর ডাকের অপেক্ষায় থাকি আমি আল্লাহ। তবে এমন একটা রাত, গভীর রজনীতার রাত, গভীর রজনীতার ডাক আল্লাহর কাছে বড় দামি। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, নীরবে প্রভুর নাম জপতে যদি পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ আপনার এই নীরবের ডাক আমার আল্লাহ সবচেয়ে বেশি সাড়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহকে ডাক দিতে হবে, আল্লাহকে পরিপূর্ণভাবে ডাক দেওয়া লাগবে। ক্ষমা করার মালিক, কবুল করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার কারো মতো দয়াময় নয়। এই দুনিয়ার মানুষ কিভাবে দয়া করে, বলে স্বার্থের কারণে দয়া করে। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াময়, আল্লাহ দয়ার কোনো সীমানা নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো দয়াময় জমিনে কেউ নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর 100 ভাগ মায়া, এই 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল, আর 99 ভাগ আল্লাহর। চিন্তা করে দেখেন আমার আল্লাহর কত মায়া। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 99 ভাগ মায়া দিয়া আমাদেরকে রহম করবে, জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে ভাইরা মনে মনে এমন ভাবে নিয়ত করা লাগবে, ও আল্লাহ দুনিয়ার জমিনে কি আমল করি জানা নাই, ওই সেজদা দিতেছি, নামাজ পড়তেছি, কবুল হয় কিনা জানা নাই। তবে ও দয়ার মালিক তুমি আমার আমলগুলো কবুল করে নিও, এই চিন্তা নিয়ে আমল করা লাগবে। তো নামাজের কথা বলতে গিয়া সিরিয়ালে চলে আসছে, আমলের কথা বলতে গিয়া নামাজের কথা আসছে। যেহেতু নামাজ হলো সর্বোত্তম আমল, শুধু তাই না বরং প্রতিদিন 5 বেলার নামাজ ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে ফিরায়া দেয়। এখন আমি বলতে চাই নামাজ পড়ার জন্য আপনার ভেতরে কিছু জ্ঞান লাগবে, কিছু আমল লাগবে, ইলম লাগবে। নামাজ পড়ার আগে নামাজের পরিপূর্ণ নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? এখন যারা জানে না তাদের কি উপায়, বলে জেনে নিতে হবে। নামাজ পড়ার আগে সর্বপ্রথম শর্ত হলো বান্দা ওযু করে নিতে হবে। আসসালাতু মিফতাহুত তুহুর, নামাজের চাবিকাঠি হলো আপনার ওযু। যেই বান্দা পরিপূর্ণভাবে ওযু করলো না, সেই বান্দার নামাজও কবুল হবে না, কারণ নামাজের ওযু করা হলো ফরজ। আবার এই ওযুর মধ্যে 4টা ফরজের বিধান দেওয়া আছে। 1 নম্বরে সমস্ত মুখ ধুয়ে নাও, দুনো হাতের কনুই সহ ধুয়ে নাও, মাথা মাসি করো, তারপরে পায়ের টাকনু সহ ধুয়ে নাও। এই নিয়মগুলো দেওয়া আছে। বান্দা নামাজ পড়ার আগে এই ফরজের বিধানগুলো মেনে বান্দা তুমি ওযু করে নাও। এরপরে ওযু করার পরে বান্দা নামাজের আহকাম ও আরকান আছে, ঠিক কি না? এই নামাজের বাহিরে এবং ভিতরের ফরজ, এই ফরজ বিধানগুলো বান্দা মেনে নাও, পরিপূর্ণভাবে মেনে নেওয়া লাগবে। নামাজের আহকাম হলো নামাজের বাহিরের ফরজের বিধান দেওয়া আছে। এখন বাহিরের ফরজের বিধানের মধ্যে 1 নম্বরে হলো বান্দা তোমার পরিপূর্ণভাবে শরীরটারে পাক সাফ করে নাও। 1 নম্বরে কি? 1 নম্বরে শরীরটা পাক সাফ করো, শরীরটারে পাক করে নিতে হবে। পরিপূর্ণভাবে বান্দা শরীরটারে পাক করে নেওয়া লাগবে। যেই বান্দার পরিপূর্ণভাবে শরীর পাক করলো না, সেই বান্দার নামাজও কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা মায়েদার ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, বান্দা তোমরা পরিপূর্ণভাবে পাক
সাফ হয়ে যাও। পরিপূর্ণ পাক সাফ হওয়ার ঘোষণা দিলেন আমার আল্লাহ। যেই বান্দার শরীরে ময়লা থাকে, যেই বান্দার শরীরে নাপাকি থাকে, ওই বান্দা পরিপূর্ণভাবে পাক সাফ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ পড়ার জন্য এই ইলমগুলো আপনার লাগবে। আবার 2 নম্বরে কাপড় পরিষ্কার থাকা লাগবে। আপনার কাপড় কিভাবে পরিষ্কার থাকা লাগবে? কাপড়ে ময়লা লাগলে পরিপূর্ণভাবে কাপড় তুমি পবিত্র করে নাও। আপনি নামাজ পড়ার আগে আপনার কাপড়ের মধ্যে যত ময়লা থাকবে ওই ময়লাগুলো পাক সাফ করে নাও, কাপড় ধুয়ে নাও। মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আপনার পরনে থাকবে ওই পরনের পোশাকগুলো পরিপূর্ণভাবে পবিত্র হওয়া লাগবে। এরপরে আমাদের জায়গা পাক করে নামাজ পড়ে নাও। এর বান্দা এই বিধানগুলো দেওয়া আছে, সময় সংক্ষেপ বক্তা চলে আসবে। এই নামাজের আহকাম ও আরকামের বিধানগুলো আমাদের পরিপূর্ণ মানা লাগবে। এই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে নামাজ পড়া লাগবে। দুনিয়ার মায়া, দুনিয়া সন্তানের মায়া, দুনিয়ার চিন্তা চেতনার মায়ায় পড়লে বান্দা হবে না। এই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ফজর গেল ঘুমের ঘরে গো, আরে জোহর গেল কাজে, আসর গেল হেলা দুলারে, আরে বেলা ডুবে গেল রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ছেলে মেয়ের জ্বালায় পইরা রে। ও মাওলা ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধবি বাঁশের ঘর, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? আরে কোন দিন জানি মইরা যাব গো, আরে তারিখ জানা নাই। আরে মরণ কালে কি ইচু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই। আরে
মরণ কালে কি ইচু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কথা বলেন ঠিক কিনা?